মুহূর্তে রয়েছি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে, অর্থাৎ বাংলাদেশ এবং জিম্বাবুয়ের যে সর্বশেষ টি-20 ম্যাচ, সেই টি-20-র আগে বাংলাদেশের যে সম্পূর্ণ সমর্থক বলতে হবে, একেবারে আমার পেছনের মধ্যে দেখছেন একেবারেই বলা যায় স্টেডিয়ামের যে প্রবেশ পথ সেখানে পুরোপুরি ফাঁকা। বিশ্বকাপের আগে বাংলাদেশের ঘরের মাঠে এটাই কিন্তু একেবারে শেষ ম্যাচ, অর্থাৎ এই ম্যাচ খেলে কিন্তু বাংলাদেশ ইংল্যান্ডের আসলে আমেরিকার উদ্দেশ্যে সেখানে সেই যুক্তরাষ্ট্রের মাঠে যেখানে বাংলাদেশ বিশ্বকাপের মূল পর্বে দুটো ম্যাচ খেলবে, সেই কন্ডিশনে মানিয়ে নেওয়ার জন্য কিন্তু সেই দেশটির বিপক্ষে কিন্তু 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে, যেখানে 21 এবং 23 এবং 25 এই মাসের এই মূলত এই 3টি টি-20 ম্যাচের বাংলাদেশ রাষ্ট্র সেই ম্যাচের পরে কিন্তু মূলত 8 তারিখ থেকে 8 জুন থেকে কিন্তু বিশ্বকাপের দামামা বেজে উঠবে বাংলাদেশিদের পক্ষে। কারণ 1 জুন থেকে আসর শুরু হলেও সেটি কিন্তু মূলত বাংলাদেশের জন্য শুরু হতে যাচ্ছে 8 তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে কিন্তু সেই এবারের টুর্নামেন্টের যাত্রা শুরু করবে। ঠিক তার আগে এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে স্বাগত জানাচ্ছে আজকের এই ম্যাচকে কেন্দ্র করে যার যে কয়েকজন সমর্থক এসেছে, আপনারা আমাদের পিছনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু একেবারেই ফাঁকা, কোনো সমর্থক নেই। বাংলাদেশের কোনো টি-20 ম্যাচে এমন একেবারে ফাঁকা অবস্থা থেকে সচরাচর দেখা যায় না। সেই জায়গায় আজকের এই ম্যাচ বিষয় জানিয়ে রাখি, টি-20 ম্যাচ বাংলাদেশ কিন্তু এমন একটি সময় খেলছেন সকাল 10টায় আজকের এই ম্যাচ শুরু হওয়ার কথা, এমন সময় কিন্তু পূর্বে খুব একটা টি-20 ম্যাচে বাংলাদেশকে ঘরের মাঠে বিশেষ করে মুখোমুখি হতে দেখা যায়নি। তো দর্শকদের চাপ এই ক্ষেত্রে এই বিবেচনায় কিন্তু অনেকটা কম, এবং যেহেতু একেবারে জিম্বাবুয়ের মতো প্রথম পক্ষে এবং বাংলাদেশ আসলে পাওয়ার কিছুই নেই এই মুহূর্তে, একেবারে জিম্বাবুয়েকে ধোয়া করার সম্মুখে দাঁড়িয়ে, সেই কারণেও কিন্তু দর্শকের উপস্থিতি অনেকটাই কম। আমরা কিছু সমর্থককে দেখছি আজকের এই ম্যাচ নিয়ে কি প্রত্যাশা করছেন? তো শাস্ত্রী বাংলা ভাষার একটা বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের সাথে প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ ভালো করা সম্ভব ক্লিয়ার ভাই, কোনোভাবেই সম্ভব। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডকে যদি তাদের ওই সব কন্ডিশনে খেলা হয় তাহলে একটা সম্ভব হয়ে যাবে। এবং উইকেটে খেলা যে কন্ডিশন, এটা তো পুরো ডিফারেন্ট কন্ডিশন ভাই। মিরপুরের কন্ডিশন আর ইংল্যান্ড আপনার আমেরিকার কন্ডিশন তো সেম, এখন প্রশ্নই এর খানিকটাই সুবিধা তো অস্ট্রেলিয়ার যে ম্যাচগুলো আছে ওগুলো স্লো উইকেট বল টাইম করে ওই কিছু ম্যাচ সুবিধা পাইবে, বাট আমেরিকায় কোনো সুবিধা পাচ্ছে না। কন্ডিশনের কথা বলছেন, তার আগে বাংলাদেশের দলে যারা খেলছে এই মুহূর্তে তাদের পারফরমেন্স নিয়ে আপনার কতটুকু আশাবাদী বা হতাশ? আশা করতে কিছু সাকিব খেলায় আর তাদের তো ইমিডিয়েটলি খুবই ভালো লাগে পরে আসবে আপনি সিনিতে মেনে তো হয়তো কন্ট্রিবিউট করার মতো কেউ নেই। এই আর স্টার্টিং পায় না, ম্যাচ পায় না, পরে ফিনিশিং করা দেখা আপনার কাছে তো জানতে বাংলাদেশ রান করছে 130-40-এর মতো, এই স্পিড দিয়ে আপনি বিশ্বকাপ আইপিএল গতবার দেখলাম 101 রানে যে উইকেট ছিল পরাপর উইকেট পড়ে যায়, 42 রানে 10 উইকেট পড়েছে। প্রথম উইকেট পড়লে পরাপর তারা উইকেট পড়ে যায়। ব্যাটিং দুর্বল, এসি মিনিট করতে শুধু ব্যাটিং দুর্বল। শুনছিলেন যারা যে কয়েকজন সমর্থক এসেছে বাংলাদেশের আজকের এই ম্যাচ জয়ের হয়তো বা তারা সম্ভাবনা দেখছে, কিন্তু এই সিরিজ দিয়ে আসলে বাংলাদেশ বিশ্বকাপে ভালো কিছু করবে বা ভালো একটা প্রস্তুতি নিয়ে বিশ্বকাপের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে সেই প্রত্যাশা তারা দেখছে না। কারণ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের যে নাজুক ব্যাটিং সেটি কিন্তু বাংলাদেশকে বিশ্বকাপেও ভোগাতে পারে, এবং যেই ধরনের ক্রিকেট এই মুহূর্তে বাংলাদেশ খেলছে তাতে অবশ্যই বিশ্বকাপে ভালো কিছু করার সম্ভাবনা খুব একটা নেই বলে কিন্তু তারা মনে করছে। এই দলটিকে নিয়ে গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকরা যেই ধরনের প্রত্যাশা করেছিল বা টি-20 বিশ্বকাপের আগে কিন্তু তেমনটা আমরা দেখছি না। দর্শক, এখন পর্যন্ত শেরেবাংলা স্টেডিয়াম থেকে আমার কাছে ধন্যবাদ।